আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে 11 ফেব্রুয়ারি সাধারণ ছুটি এবং শুধুমাত্র শিল্পাঞ্চলে শ্রমিকদের জন্য 10 ফেব্রুয়ারিও ছুটি ঘোষণা করেছে সরকার। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে ছুটি ঘোষণার এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে বাংলাদেশ বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইন রহিতকরণ অধ্যাদেশ 2026, দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2026, জুয়া প্রতিরোধ অধ্যাদেশ 2026, তথ্য অধিকার অধ্যাদেশ 2026, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ 2026, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড অধ্যাদেশ 2026 এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ 2026 এর খসড়ার নীতিগত চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ জাপান ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তাব, জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা 2026 এর খসড়া এবং মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স MLA ট্রিটি বিটুইন বাংলাদেশ অ্যান্ড মালয়েশিয়া খসড়ার অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 11ই ফেব্রুয়ারি বুধবার একটা প্রস্তাব ছিল যে সাধারণ ছুটি ঘোষণা করা হয় নির্বাচনের আগের দিন। এর ফলে যেটা হবে যে যারা অনেকে ঢাকায় বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল টাউনে আছেন বা বিভিন্ন বড় শহরে আছেন, তারা তাদের গ্রামের বাড়িতে যেখানে ভোটার সেখানে ভোট দিতে পারবেন। আজকের মিটিংয়ে এটা অ্যাপ্রুভ হয়েছে। 11ই ফেব্রুয়ারি বুধবার সাধারণ ছুটি। আরো একটা গুড নিউজ হচ্ছে, এটা হচ্ছে শ্রমিক ভাই বোনদের জন্য। অনেক শ্রমিক ভাই বোনরা বিভিন্ন শিল্পাঞ্চলে কাজ করেন, তো শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এই ছুটিটা হবে 2 দিন। মোট ছুটি হচ্ছে আসলে 3 দিন। ভোটের দিন ফেব্রুয়ারি 12 পুরোপুরি ছুটি অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, আর হচ্ছে ফেব্রুয়ারি 11 বুধবার সাধারণ ছুটি সবার জন্য প্রযোজ্য, আর 10 তারিখ শুধুমাত্র শিল্পাঞ্চলের শ্রমিক ভাই বোনদের জন্য এটা ছুটি। উপদেষ্টা পরিষদের বৈঠকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2026 অনুমোদিত হয়েছে। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। কলেজগুলোর নিজস্ব পরিচয়, অবকাঠামো এবং স্থাবর অস্থাবর সম্পত্তির উপর তাদের অধিকার অক্ষুণ্ণ থাকবে। অধ্যাদেশে বিশ্ববিদ্যালয়ের জন্য আচার্য, উপাচার্য, সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সহ পূর্ণাঙ্গ প্রশাসনিক কাঠামো রাখা হয়েছে। কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, ব্যবসায় শিক্ষা, আইন এবং চারুকলা সহ বিভিন্ন ডিসিপ্লিনের পৃথক পৃথক স্কুল থাকবে। নেতৃত্ব দিবেন একজন হেড অফ স্কুল।